প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, ফ্যাটি লিভার ডিজিজ এটি খুবই নীরব ঘাতক হিসেবে কিন্তু কাজ করে আমাদের দেহে। এই ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে যে আমাদের লিভারের মধ্যে যদি অতিরিক্ত চর্বি জমে তখন সেটাকে ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়। বিশেষ করে লিভারে কিন্তু এমনি সামান্য পরিমাণ চর্বি থাকতে পারে। যখন লিভারের ওজনের চেয়ে 5%-এরও বেশি ওজন হয় তখন সেটাকে ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়। তো এই ফ্যাটি লিভার ডিজিজ দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, আরেকটি হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজটা খুবই কমন এবং সাধারণ। এটি দেখা যায় যে বিভিন্ন গবেষণায় দেখা যায় যে প্রায় আমাদের বাংলাদেশের প্রায় ওয়ান থার্ড মানুষের মধ্যে কিন্তু এই ফ্যাটি লিভার ডিজিজ দেখা যায়। কারণ এই ফ্যাটি লিভার ডিজিজের খুব একটা বেশি উপসর্গ থাকে না, তাই আমরা হয়তো মানুষ যারা ফ্যাটি লিভারের ভোগী অনেকেই জানি। তো এটা আলট্রাসোনোগ্রাফি করলে অনেক সময় দেখা যায়, আরো কিছু টেস্ট আছে যেগুলি করলে বোঝা যায় যে লিভারের চর্বি আছে কিনা বা থাকলে কোন লেভেলে আছে। লিভারে সাধারণত গ্রেড 1, 2, 3 এই লেভেলে থাকে। তো সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করলে আমরা জানতে পারি। কিছু রক্তের পরীক্ষা আছে, সেখান থেকেও জানা যায়, লিভার ফাংশন টেস্ট বিশেষ করে। তো এই যে লিভারের চর্বি, এটা কেন নীরব ঘাতক? কারণটি হচ্ছে যে লিভারে যখন চর্বি জমে তখন ধীরে ধীরে সেখান থেকে প্রদাহ তৈরি করে, সেখান থেকে ফাইব্রোসিস হয়ে যায়, সেখান থেকে সিরোসিস হয়ে যায় এবং একটা পর্যায়ে যে ক্যান্সার হতে পারে, লিভার ফেলিওর হতে পারে এবং মৃত্যু নিশ্চিত হতে পারে। সুতরাং প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকটি মানুষকেই কিন্তু এই বিষয়ে সচেতন হওয়া খুবই জরুরি। বিশেষ করে যাদের শরীরে অতিরিক্ত ওজন আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। অথবা যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ, অথবা যাদের রক্তে অতিরিক্ত কোলেস্টেরল আছে, বিশেষ করে ডিসলিপিডিমিয়া যেটাকে বলা হয়, এরকম যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং এর সাথে যারা অস্বাস্থ্যকর খাবার প্রতিনিয়ত খাই এবং কম পরিশ্রম করি, কম এক্সারসাইজ করি, কম হাঁটাহাঁটি করি, হ্যাঁ, সেডেন্টারি লাইফ লিড করি, এদের ক্ষেত্রেও কিন্তু আপনার ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার ঝুঁকি অনেকটা বেশি থাকে। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি মানুষকেই কিন্তু বছরে অন্তত একবার হলেও লিভার ফাংশন টেস্ট বা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা উচিত যে আমাদের লিভারে ফ্যাট জমছে কিনা। কারণ এটা কিন্তু খুব সাইলেন্ট কিলার হিসেবে কাজ করে, কারণ উপসর্গ খুব একটা বেশি দেখা যায় না। আর যাদের ক্ষেত্রে আপনার এরকম ফ্যাটি লিভার আছে তাদের ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থাটা কি আসলে, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আসলে ফ্যাটি লিভার ডিজিজ প্রাথমিক পর্যায়ে আপনার গ্রেড 1, 2 তে অনেক সময় দেখা যায় যে শুধু লাইফ স্টাইল পরিবর্তন করে কিন্তু আপনি আপনার ফ্যাটি লিভার কমিয়ে ফেলতে পারেন বা লিভারকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব। এখানে লাইফ স্টাইলটা হচ্ছে যে আপনার প্রথমত হচ্ছে যে আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন করা। এটি হচ্ছে সবচেয়ে জরুরি। আপনার স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, অর্থাৎ অস্বাস্থ্যকর খাবার যেগুলি আছে সেগুলিকে অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে আপনার যে চিনিযুক্ত সফট ড্রিঙ্ক, ফাস্ট ফুড বা প্রসেস ফুড যেগুলি আছে সেগুলিকে আমাদের একদম অ্যাভয়েড করতে হবে। আর যেগুলি আমাদের ট্রান্স ফ্যাট তৈরি করে সেই সমস্ত খাবারকে আমাদের একদমই অ্যাভয়েড করতে হবে। আমাদের স্বাস্থ্যকর খাবার, বিশেষ করে মেডিটেরিয়ান ডায়েট, যেখানে আপনার শাকসবজি, ফলমূল, ডাল, মাছ, ডিম, দুধ, হ্যাঁ, এই টাইপের যে খাবারগুলো, যে হোল ফুড, বাদাম, অলিভ অয়েল, এই টাইপের খাবারগুলা আমাদের নিয়মিত খেতে হবে এবং পরিমিত খেতে হবে। শুধু এই স্বাস্থ্যকর খাবার বিদায়ী যে আমাদের অতিরিক্ত খাওয়া, সেগুলি না, পরিমিত খেতে হবে। এবং সবচেয়ে ভালো, যাদের লিভারের ফ্যাট আছে বা ফ্যাটি লিভার আছে, একজন পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাবারটা গ্রহণ করলে সবচেয়ে উত্তম। এর সাথে যেটা করা দরকার সেটা হচ্ছে যে নিয়মিত এক্সারসাইজ, যেটি খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের ফ্যাটি লিভার কমানোর জন্য। এক্সারসাইজটা খুবই জরুরি। বিশেষ করে আমরা নিয়মিত একটু জোরে হাঁটার অভ্যাস করা, 35 থেকে 40 মিনিট আমরা প্রতিনিয়ত যদি আমরা একটু জোরে হাঁটি এবং এর সাথে কিছু রেজিস্ট্যান্স এক্সারসাইজ আমরা করি যেগুলি মাসল বিল্ড আপ করে ফ্যাট কমায়, এই এক্সারসাইজগুলো অন্তত সপ্তাহে যদি 3 দিন করি, রেজিস্ট্যান্স এক্সারসাইজ এবং অ্যারোবিক এক্সারসাইজ যদি আমরা সপ্তাহে 5 দিন বা 6 দিন করি, তাহলে এবং এর সাথে স্বাস্থ্যকর খাবার খেলে আমাদের ফ্যাটটা কিন্তু কমে যায়। এবং যাদের ওজন আছে 7 থেকে 10% ওজন যদি আমরা কমিয়ে ফেলতে পারি, সেটা কিন্তু আপনার লিভারের ফ্যাট কমায়। এটা এভিডেন্স ভিত্তিক একটি চিকিৎসা ব্যবস্থা। এর সাথে আমাদের যেটা দরকার, পর্যাপ্ত ঘুম। কারণ
আমরা যদি দৈনিক কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা না ঘুমাই তাহলে কিন্তু আমাদের চর্বি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমাদের 7 থেকে 8 ঘন্টা ঘুম খুবই জরুরি, বিশেষ করে যাদের লিভারে ফ্যাট আছে, এবং ঘুমাতে হবে আমাদের আর্লি, অর্থাৎ 10:30 থেকে 11টা এই সময়ের মধ্যে আমাদের ঘুমিয়ে যাওয়া উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আমাদের যে মানসিক স্ট্রেস বা চাপ সেটাকে কমিয়ে ফেলা। এই যে লাইফস্টাইল আমরা যদি এগুলা সঠিকভাবে মানি তাহলে কিন্তু ফ্যাটি লিভার কমাতে ওষুধের খুব একটা প্রয়োজন নাও হতে পারে, যদি সেখানে ফাইব্রোসিস, ইনফ্লামেশন বা সিরোসিস এই টাইপের কোনো কিছু না থাকে। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা ফ্যাটি লিভার ডিজিজে ভুগছেন তারা একজন পুষ্টিবিদ বা একজন এক্সারসাইজ ফিজিওলজিস্টের পরামর্শ নিয়ে আপনারা স্বাস্থ্যকর খাবার এবং এক্সারসাইজ নিয়মিত করলে আপনাদের লিভার স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে। এবং যারা এখনো জানেনই না যে আপনার লিভারে ফ্যাট আছে কিনা, তারা অবশ্যই লিভার ফাংশন টেস্ট এবং আল্ট্রাসোনোগ্রাফি করে আপনারা নিজেকে চেক করে দেখতে হবে যে লিভারে ফ্যাট আছে কিনা। না হলে এই লিভারের ফ্যাট কিন্তু নীরব ঘাতক হিসেবে আপনাকে পুরোপুরি খেয়ে ফেলবে। সুতরাং এখনই সতর্ক হতে হবে। আর যাদের লিভারে ফ্যাট আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনারা চিকিৎসা গ্রহণ করেন তাহলে আশা রাখি আপনার লিভার হেলদি হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।